হ্যালো এভরিওয়ান, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউয়ের জন্য আজ গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি, আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা, যেমন আমাদের লসাগুর ধারণা, গসাগুর ধারণা, ভাগের ধারণা, যোগের ধারণা, বিভিন্ন ধারণাগুলো ধরছে। তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে। তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, ওখান থেকে সেম টু সেম কপি পেস্ট আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে। এবং ইংলিশের ক্লাস দেওয়া হয়েছে, বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস দিয়েছি ইন্টারভিউ রিলেটেড। তো আমাদের এই ক্লাসটা চলছে বিভিন্ন বিষয়ের ধারণা, মানে গণিতের পার্ট থেকে, এটা লাস্ট পার্ট, এরপরে আর কোনো পার্ট হবে না গণিতের পার্ট। তো চলুন আমরা শুরু করছি বিভিন্ন ধারণা নিয়ে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমাদের তাহলে যোগের গুণের ধারণা, ভাগের ধারণা, ভগ্নাংশের ধারণা হলো। এবার আমরা লসাগুর ধারণা কিভাবে দেবো সেটা আমি বলছি। লসাগুর ধারণা কিভাবে দিতে পারি, আমি ছোট বাচ্চাদের বললাম, আমার প্রিয় ছোট্ট বন্ধুরা বা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বা আমার ছোট্ট বাচ্চারা যা কিছু বলি, একটা লম্বা রাস্তা আছে, সেখানে 1 থেকে 20 পর্যন্ত লেখা ঘর আছে। আর মিতু আর পিলু দুই বন্ধু, মানে মধ্যে কোনো ক্লাসের দুজন বন্ধুকে নিলাম, একজন মিতু একজন পিলু বা যে কোনো একটা নাম। এবার মিতু বড়, তাই সে 3 ঘর পর্যন্ত লাফাতে পারে, মানে এক লাফে 3 ঘর করে যায়। আচ্ছা, এবার আর পিলু 2 ঘর পর্যন্ত লাফায়। তো এইবার আমরা কিন্তু পূর্বেই তোমাদের 2 এর থেকে 10 ঘর পর্যন্ত নামতা পূর্বের ক্লাসে তোমরা সব সম্পূর্ণ করেছো, আমরা জানি, কমপ্লিট করেছো। সবাই পারবে তো? আচ্ছা, সবাই পারবে, বাহ, খুব ভালো। এবার লাফানো শুরু হলে তারা কি করে, তারা কোন কোন ঘরে থামবে সেটা তোমরা খাতায় গোল করবে, ঠিক আছে? আমি কোন কোন ঘরে থাকবে সেটা গোল করবে লাফানো যখন শুরু করবে। এইবার তাহলে আমি মিতুকে দিয়ে শুরু করলাম। তাহলে মিতু প্রতি লাফে 3 ঘর করে যাচ্ছে। তাহলে যদি প্রতি লাফে 3 ঘর করে যায়, তাহলে প্রথম লাফে 3 গেল, পরের লাফে 6 যাবে, তারপরের লাফে 9 যাবে, তারপরে 12 যাবে, তারপরে 15 যাবে, এরকম করে আমরা 18 পর্যন্ত 21 পর্যন্ত নিলাম। তো 18 পর্যন্ত নেওয়ার পর আমাদের এটা কমপ্লিট হলো 3-এর। এবার পিলুর পালা। পিলু, তুমি বলো, তুমি তো 2 ঘর করে লাভ দিচ্ছিলে, তাহলে প্রতি লাফে কত ঘর করে যাচ্ছ? তাহলে স্যার আমি 2-এর ঘর, তারপরে 4-এর ঘর, তারপরে 6-এর ঘর, এরকম করে করে তুমি 14-18 পর্যন্ত গেলে। এইবার তো বলো, এইবার তোমরা দেখো তো যে বাচ্চারা বা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বা ছোট ভাই বোনেরা যা কিছুই বলো, যে মিতু আর পিলু দুজনেই প্রথম সবচেয়ে কম কোন সংখ্যা যেখানে দুজনেই একসাথে দেখা হয়েছিল, দুজনেই একই সঙ্গে দেখা হয়েছিল। তখন আমরা উপরের ঘর আর নিচের ঘর থেকে দেখবো যে সবচেয়ে কম ছোট সংখ্যা কোনটা যেখানে দুজনের সঙ্গে দেখা হয়েছিল, সবচেয়ে ছোট সংখ্যা। তখন আমরা এরকম খুঁজে দেখতে পাচ্ছি যে 3-এর ঘরে 6 ছিল, আবার 2-এর ঘরেও 6 ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা 6। এছাড়া পরে ডান দিকে আরো দেখা হয়েছে, কিন্তু সবচেয়ে আমরা ছোট বলেছি। তাই এই যে সবচেয়ে ছোট, অর্থাৎ এই যে সবচেয়ে ছোট ঘরটি, তারাই প্রথম মিলন হয়েছে। তাহলে গণিতের ভাষায় একেই বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গুণিতক মানে কি? গুণ করে করে। আর সাধারণ মানে কি? উভয়ের মধ্যেই থাকবে, কমন, এর মধ্যে সাধারণের মধ্যে সাধারণ। আর লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে এখানে সব থেকে ছোট। লঘিষ্ঠ বলি না, লঘিষ্ঠ আর গরিষ্ঠ আমরা বলি, দেখবে যে লঘিষ্ঠ, এরা লঘিষ্ঠ, এরা গরিষ্ঠ। গরিষ্ঠ মানে বেশি আর লঘিষ্ঠ মানে কম, ছোট। তো এই হচ্ছিল, এইভাবেই কিন্তু আমরা লসাগুর ধারণাটা দিতে পারি। এবার আমরা তাহলে পরবর্তীতে চলে আসবে, তাহলে গসাগুর ধারণা আমরা কিভাবে দেবো? তাহলে দশাগুর ধারণাটা তোমরা দেখে নাও যে কিভাবে আমরা গসাগুর ধারণাটা দিতে পারি। গসাগুর ধারণাটা, হ্যাঁ, এবার গসাগু ধারণা আমরা যেভাবে দেবো। আচ্ছা বন্ধুরা, আমরা এখন একটা গল্প করব। গল্পের নাম রাজু ও মিনার চকলেটের ভাগাভাগি। ধরো রাজুর কাছে 12টি চকলেট আছে ও মিনার কাছে 18টি চকলেট আছে। আচ্ছা, এবার তারা চায় বন্ধুদের মধ্যে সেই দুজনের কাছে যত চকলেট আছে সেগুলো বিলি করে দিতে। বন্ধুদের মধ্যে আমরা তো বন্ধুদের মধ্যে বিলি করেই থাকি, কিন্তু কারোর কাছে যেন চকলেট বেঁচে না থাকে। একটা দারুণ একটা হচ্ছে মানে কি বলে ধাঁধার বিষয় হয়ে যাবে, বাচ্চারা ভাববে বিষয়টা নিয়ে। বাচ্চাটা। তো আমরা সে কিভাবে লিখবো? রাজু সে হচ্ছে মানে কিভাবে দিতে পারে, মানে তার মানে কি, আমরা হচ্ছে এগুলি গুণিতকের আকারে লিখবো। 1 2 3 4 6 মানে হচ্ছে সরি গুণনীয়কের আকারে লিখবো, যে 12-র গুণনীয়ক গুলো লিখবো। 1 2 3 4 6 ও 12, এগুলো 12-র গুণনীয়ক। এভাবে আমরা বোর্ডে লিখে নেবো, ঠিক আছে? রাজু লিখে নিলাম এবং মিনার লিখে নিলাম। এবার বলার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করব, এবার দেখো তো দুজনেই কোন সংখ্যাগুলির মধ্যে, মানে কোন সংখ্যাটা দুজনেই তার বন্ধুদের দিচ্ছে, মানে দুজনের মধ্যে কোন সংখ্যাটা কমন আছে। কমন তো বলা যাবে না বাচ্চাদের, মানে দুজনের মধ্যেই আছে এরকম ভাবে বলতে হবে। তো ওরা উত্তর দেবে
যে স্যার 6 এমন সংখ্যা, সেটা হলো 6, যেটা হচ্ছে দুই বন্ধুর হচ্ছে গুণনীয়কের মধ্যেই থাকছে। ঠিক আছে, তো এটা বলার পরে তখন আমি তোদের সাবাসে দেবো, হ্যাঁ ঠিক বলেছো। এই যে সবচেয়ে বড় সংখ্যা যেটা দুজনের মধ্যেই আছে, সেটা হলো 6, এইটাই হলো তোমার দুজনের মধ্যে সব থেকে বড়, মানে গরিষ্ঠ মানে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক। এইভাবে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের ধারণাটা গল্পের মাধ্যমে বলতে পারি। এবার তোমরা হচ্ছে বিভিন্ন রকম ভাবে এটাকে কাটাছেড়া করতে পারো তোমাদের ইচ্ছা মতো। তোমরা অন্যরকম ভাবে গল্পের নাম চেঞ্জ করে দিতে পারো, গল্প করে দিতে পারো। এভাবে তোমরা গসাগুর ধারণাটা দিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের গসাগুটা কমপ্লিট হলো।